হাজবেন্ডের বেবি, আমি হসপিটালাইজ, আমার হাজবেন্ডের ডকুমেন্ট দিয়ে আমার ওর বেবি নষ্ট করছি। এরপরে আমি ওরে বলছি বুঝে দেখ তুই বিয়ে কর, নাইলে কিন্তু আমি সবাই সবকিছু বলে দিব। পরেও বলতেছে আমি বিয়ে করব না। তোর কাছে কোনো প্রমাণ আছে? আসলেই তো আমার কাছে কোনো প্রমাণ কিচ্ছু নাই, বাঙালি আমার কাছে কোনো প্রমাণ কিচ্ছু নাই। এত নির্লজ্জ, তিনটা বাচ্চা, আমি মুখে ওরা দেখাইতে পারব না। আমি সবার কাছে চাইতেছি, আমি মন ফাল্গুনবাসী কমিটির কাছে চাইতেছি আমার যদি সুস্থ বিচার হয় সে বিয়ে করবো, তাহলে আমি আত্মহত্যা করে সব মন ফাল্গুনবাসী বাংলা কমিটির সবাই দায়ী থাকবে। চলে যাবে অন্যের সাথে। আমি করে আমি ওর বাবারে সবাই ফোন দিছে, বুঝে দেখ তোর ছেলে এইসব করছে। ওর বাবার একটাই দায়, ওর বাবা একটা কথাই বলছে, আমার ছেলের ভালো লাগছে, আমার ছেলে গেছে, আমার ছেলের ভালো লাগবে না, আমার ছেলে যাবে ওই খারাপ, তার আমি বুঝি খারাপ, সন্তান আমি খারাপ। আমি কার কাছে যে মুখ দেখাবো, আমি এখন কার কাছে কি করবো? আমি আমার হাজবেন্ডের কাছে থাকতে পারতেছি না। চিন্তা করি মানুষ কত বড় বেঈমান। না আমি ঘুমাইতে পারতেছি না, আমার খাওয়া দাওয়া ঠিক আছে, আমি 2 মিনিটের লেগা আমার মাথা থেকে এগুলো সরাইতে পারি না, আমি কি করবো? বিচার না পাই আমি লাইভে এসে আত্মহত্যা করে সবাই দায়ী থাকবে এটার জন্য, যে বাঙালি কমিউনিটির কাছে সে এটার বিচার জন্য চাইছে। সবাই দায়ী থাকবে। কেউ এটা রিঅ্যাকশন নিতেছে না, সবাই শুধু দেখতেছে, মজা নিতেছে। বিচার তো কেউ এটা রিঅ্যাকশন নিতেছে বাঙালি না। কমিউনিটি করতে পারবে না এই দেশের বিচার। আমার কথা হচ্ছে যে যারা সে ঠিকই বুক ফুলায় হাঁটতেছে, সে ঠিকই বুক ফুলায় হাঁটতেছে, দোকানদারি করতেছে, সঠিক সিদ্ধান্ত মানুষের কাছে এটাই বলতেছে যে কেউই তাকে আমার গ্রহণ করবে ওর না। কিছুই হবে না, যা করার আমার রাস্তায় থাকুক, ঘাটে থাকুক, পথে থাকুক, আত্মহত্যা করুক, সুইসাইড করুক, বিচার চাই। আমার সাথে কেউ খুব তাকে খারাপ পাত্তা দেওয়া হয়েছে, উচিত না। ও আরো অনেক মেয়ের জীবন নষ্ট করছে এবং এই ধরনের কেউ আসে না, কিন্তু আমার সাথে খুব খারাপ নিজের হয়েছে। স্বামীর ডাক খাইয়া স্বামীর ডাক পড়বে অন্য ছেলেকে নিয়ে মনে করেন সে নিজেই স্বীকারোক্তি দেয় আমার স্বামী যখন ঘর থেকে বের হয়ে যেত আমি তখন তাকে একবার সুইসাইড করে বাইচা আসার জন্য বলতো বাসায়। চিন্তা করেন আমি যদি ইয়া যদি না পাই, এটা ইয়া যদি আমি না পাই, সমাধান না পাই, আমি যদি আরেকবার সুইসাইড করি, এটার জন্য বাংলা কমিটি, মন ফাল্গুন বাংলা কমিটির সবাই দায়ী থাকবে। কারণ এই বেজাল কেউ ভাঙা দিতেছে না, কেউ আগে আসতেছে না। আমি বুঝতেছি আমার যে কি অবস্থা, আমি কেউর কাছে মুখ দেখাতে পারতেছি না, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন কেউর কাছে না। সবচেয়ে বড় অপরাধ দিল আমি আমার ছেলেমেয়ের কাছে, কারণ আমি তাদের সামনে যা দাঁড়াইতে পারতেছি না, তাদের না। telefono, sai? Ok. Mettilo via, non si può usare qua. Ok. Soprattutto in videochiamata.